দেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটা আসলে আমরা মানার বিষয় না। আমরা জুলাই আন্দোলন করেছি, জুলাই পরবর্তীতে এসে এই বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে। বিশেষ করে আমরা ইন্টারিমকে জানতে চাই, আপনারা কি ঘুমাচ্ছেন? ইন্টারিম কি ঘুমাচ্ছেন? দেশের পরিস্থিতি আপনাদের ওয়াকিফাল হচ্ছে না? একটু আপনার দেশের পরিস্থিতি দেখতেছেন না কিভাবে আমার মা বোনরা দর্শিত হচ্ছে, যাদের দ্বারা দর্শিত হচ্ছে, বিশেষ করে যুবদল এবং হচ্ছে বিএনপি যারা জুলাইকে বিক্রি করে দিচ্ছে, যারা হচ্ছে গত 9 তারিখ হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে, ঘটনার পরবর্তী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দল থেকে বহিষ্কৃত করে দিলে কি অ্যাকশনটা হয়ে যায়? অ্যাকশনটা হবে না। আমরা চাই তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি। আমরা ইসলামের শরীয়তে যেটা বুঝি সেটা হচ্ছে যে হত্যার বিরুদ্ধে হত্যা অবশ্যই করতে হবে। হত্যার বিরুদ্ধে যত হত্যা অবশ্যই হবে না ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে হত্যা, ধর্ষণ এবং খুন খারাপি হতে থাকবে। আমরা ইন্টারিম সরকারকে এটা বলে দিতে চাই, যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি প্রশাসনে আরো লোক নিয়োগ দেন। আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে, আমাদের দেশে অনেক ছাত্র, অনেক মেধাবী স্টুডেন্ট যারা পড়ালেখা করে বেকার থাকছে, আপনি তাদেরকে প্রশাসনিক ক্যাডার নিয়োগ দেন, আপনি তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেন, তারা দেখবেন দেশকে সুন্দর করে দেবে। এগুলো আমরা অতীতে যা দেখেছি, যখন অন্যায় অত্যাচার এসব হয়, যখন ছাত্রকোণ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড তারা করে বিশেষ একটা গ্রুপ, তখন তারা শুধু কেবলমাত্র বহিষ্কারই করে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বহিষ্কারের রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা কেবলমাত্র দেখতে চাই খুনের বদলে খুন, যে খুন হয়েছে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এটা আমাদের একমাত্র দাবি। আর একটা গ্রুপ দেখতেছে জোরপূর্বক রাজনীতি থেকে শুরু করে যেরকম অন্যায় অত্যাচার নির্যাতন এসব কার্যক্রম তারা করছে, আমরা তাদেরকে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থান থেকে আমরা তাদেরকে বলবো শিক্ষা গ্রহণ করতে, তারা যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে এই আগাম সতর্ক যাতে তারা নিজেরা করতে পারে আর কি, সে কাম্য আমি করবো। প্রথমত বলা, দুষ্কৃতিকারী কোনোদিনও কোনো দলের বা গোত্রের হতে পারে না। দুষ্কৃতিকারী দেশ ও দেশের মানুষের দুশ্মন থাকবে সবসময়। যারা এই পুরান ঢাকায় নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের উচ্চ থেকে উচ্চ শাস্তি হওয়ার দাবি জানাচ্ছি। সে যে দলেরই হোক না কেন, যে গোত্রেরই হোক না কেন, তার ফাঁসির দাবি জানাচ্ছি, আমি জোর দাবি জানাচ্ছি। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তার যেন উচ্চ থেকে উচ্চ শাস্তি হয় তার জোর দাবি জানাচ্ছি।